আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারে তোমার আমার হায়াতের জিন্দেগিটা ওই গ্রামের কৃষকের মতো শেষ করিয়া দিলাম। গ্রামের এক কৃষক বেচারা হাল চাষ করতে করতে লাঙলের ফালে একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে টন করে যখন উঠলো, লাঙলটা বন্ধ করিয়া একটু মাটি খুঁতিয়া দেখে একটা কলসির মতো দেখা যায়। কলসটা খুব খুশি হয়ে উঠাইল, চিন্তা করলো রে পুরান জায়গা, এখানে মনে হয় হিন্দু বা অন্যান্য ধনীরা টাকা পয়সা রেখে গেছে। স্বর্ণের মুদ্রা পাওয়া যায়, স্বর্ণের টাকা পাওয়া যায়, রূপার টাকা পাওয়া যায়, আমাকে মনে হয় আল্লাহ পাক কিছু দান করেছে। এই খুশি নিয়ে যখন ওই কলসিটা উঠায়, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, উঠানোর পর দেখতেছে কতগুলো ছোট্ট ছোট্ট মার্বেলের মতো দেখা যায়, সাদা সাদা মার্বেল। তখন হাতে নিয়ে বলে, হায় রে পোড়া কপাল আমার, কত মানুষ স্বর্ণের খনি পায়, স্বর্ণের টাকা পায়, রূপার টাকা পায়, আমি পাইলাম কতগুলা মার্বেল। যখন পাইয়াই গেছি, কলসিটা তো পানি ভরানোর কাজে লাগবে, আর গুলাইল গুলাও খারাপ না। লোকটার আবার অভ্যাস ছিল এই গুলাইল মারিয়া পাখি মারা। কয় আমার পাখি মারা কাজে লাগবে। এখন বেচারা কলসিটারে খালি করিয়া আল্লাহু আকবার গুলাইল মারা শুরু করলো। পাখি শিকার করতে করতে শেষ পর্যায়ে সব প্রায় শেষ হয়ে গেছে। বন্ধুরা আমার, ইতিমধ্যে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, গ্রামের থেকে ও এক বন্ধু তার ছিল শহরের ভিতরে। শহরের বন্ধু গ্রামের ওই কৃষককে দাওয়াত দিছে। দাওয়াত দিয়া গায়, বন্ধুরে আসো, সারা জীবন তো গ্রামেই রইলা, শহরে একটু বেড়াইতে আসো। শহরে বেড়াইতে যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন বিকেলবেলা একটু শহরটা ঘুরানোর জন্য বন্ধুরে নিয়ে ঘুরতেছে। এখন গ্রামের লোকটা শহরের ভিতরে, যেমন আপনার এই হিরণপুর অথবা আপনার ময়মনসিংহ এর মেইন শহরের ভিতরে গিয়া এভাবে ঘুরতে ঘুরতে দেখলো এত সুন্দর বিশাল একটা গ্লাস করা দোকান, তার ভিতরে আবার একটা মোটা গ্লাসের একটা আলমারি করা, এই শোকেস করা, শোকেসের ভিতরে আবার একটা স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পেয়ালার ভিতরে ওই যে গুলাইল মারিয়া মারিয়া মার্বেল মারিয়া মারিয়া ওই যে সাদা সাদা মার্বেল গুলা শেষ করেছি, ওইভাবে একটা মার্বেলের মতো দেখা যায়। দোকানদার এভাবে রেখে সুন্দর একটা আলিশান চেয়ারের ভিতরে বসে আছে। এখন গ্রামের কৃষক কতক্ষণ ঘুরে আর তাকায়, আর নিজের পকেটে ওই সময় দুইটা ছিল, বের করে দেখে ওইটার সাথে মিলে কিনা, মিলাই দেখে কালার তো এক, সবকিছু এক। ব্যাপার কি, এই লোকটা আসলে কি বুঝলাম না, কি নিয়ে বসিয়ে রয়েছে শহরের ভিতরে এত বড় দোকান, তার ভিতরে আমার পকেটে যে ছিল গুলাইল মারা, এইটার মতোই তো দেখা যায়। এই মন্তব্য দেখে দোকানদার বেচারা ডাক দিছে, ভাইরে ভিতরে আসো, কি মন্তব্য করতেছো? বলে, না ভাই কিছু না। হয় না, এতক্ষণ তুমি ঘুরতেছো, পকেট থেকে কি যেন বের করতেছো, আর আমার ওইটার সাথে মিলাও, বলো নির্ভয় বলো, কোনো অসুবিধা নাই। অমৃতে পকেট থেকে দুইটা বের করিয়া বলে, ভাই রে আমি দেখতেছি আমার পকেটে তো দুইটা গুলাইল মারা ছিল, তোমার এই দেখতেছি এত বড় দোকানের ভিতরে স্বর্ণের পেলার ভিতরে আবার একটা গুলাইল রাখছো, ব্যাপার কি? এই ব্যাপারটা তালাশ করার জন্যই আমি মন্তব্য করি। লোকটা চেয়ার থেকে দাঁড়াইয়া গেছে, মনে করছে কোনো বাদশার সন্তান হবে, কারণ এটা হলো ৭ রাজার ধন, এক মানিক। বাবারে ডাক দিয়া বলে, ভাই রে তুমি কোন বাদশার সন্তান জানতে চাই, পরিচয় দাও। কয়, মিয়া কি বলো, আমি বাদশার সন্তান, আমার বাড়ি ওই গ্রামে, আমি তো লাঙল চালাই, আমি হাঁসাসি, আমি গ্রামের একটা কৃষক। কয়, তুমি এই দুইটা কোথায় পাইলা? কয়, কোথায় পাইলা বলবো পরে, তোমার এইটার আমার এইটা মেলে কিনা দেখো আগে। মিলাইয়ে দেখে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পরীক্ষা করে দেখে এটাও আর ওইটা সব ঠিক আছে। কয়, ভাই রে ভাই এই দুইটাকে তুমি বিক্রি করতে আনছনি? কয়, হ্যাঁ বিক্রি করব। উনি বুঝতে পারছে এইটা দামি জিনিস, কৃষক মনে করলো যখন দামি জিনিস ফালাই দিয়া লাভ কি, বিক্রি করি। কয়, তুমি যে বিক্রি করবা এটার দাম তো দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, আমার এই দোকান বাসার ৫ তলা একটা বাড়ি আছে, সব তোমারে দিয়া দিলাম, তুমি যদি এইটা আমারে দাও, এটার বিনিময়ে বাকি জিন্দগি তোমার গোলাম হয়ে থাকতে চাই। লোকটা তখন আহ বলি একটা চিৎকার মারে। কৃষক ডাক দিয়ে বলে, হায় হায় রে,
কি জিনিস যে হারাইছি ভাই বলতে পারি না। কয় কি হয়েছে? কয় আমি তো এইটার এক কলসি পর্যন্ত ভরা কলসি পাইছিলাম, আজকের গুলাইল মারতে মারতে সব কিছু শেষ করিয়া আর মাত্র কয়েকটা বাকি আছে। তোমার আমার হায়াতের জিন্দেগিটা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে ওই হীরার খন্ডের চাইতেও বড় দামি। একবার জীবিত অবস্থায় যদি বলো সুবহানাল্লাহ, একবার যদি বলতে পারো আলহামদুলিল্লাহ, একবার যদি বন্ধু বলতে পারো আল্লাহু আকবার, তোমার ওই আল্লাহু আকবারের কত দাম তোমারও জানা নাই, আমারও জানা নাই। সারা দুনিয়াটা বাদশাহী করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? যেহেতু কষ্ট করে কোরআনের মাহফিলে আসছেন, কোরআনের মাহফিলের আদব রক্ষার জন্য আমি শুরুতেই মেহেরবানি করে সকলকে একটু কষ্ট দিবে, একটু যদি মেহেরবানি করে আল্লাহ পাকের জিকির জবানে করব। আর সামনের দিকে যদি 1 বিঘা জায়গা খালি থেকে থাকে আমরা কি অপর ভাইকে বসার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ? একটু জবানে জিকির করি লা ইলাহা, একটু সামনে আগাই। যারা ডানে বামে বসে আছেন এই জান্নাতের বাগানে বসার জন্য, ভিতরে ঢোকার জন্য সবাইকে অনুরোধ করব জান্নাতের বাগানে ঢোকার জন্য। জিকির করি লা ইলাহা, এই যেটা খালি জায়গা দেখা যায় ইল্লাল্লাহ। একটু নড়াচড়া দিয়ে বসি ভাই, মেহেরবানি করে। আমি যদি কাউকে এই কোরআনের মজলিসে জায়গা করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার জন্য জায়গা করে দিবেন। সবাই মহব্বতে লা ইলাহা, হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, মুমিনেরা ডাকে সদা মনে প্রাণে আল্লাহর নাম পড়ো লা ইলাহা। মোহাব্বতে আগাই লা ইলাহা, লা ইলাহা। ডানে বামে সামনে পিছনে চায়ের স্টলে মার্কেটের ভিতরে যারা ঘোরাফেরা করতেছেন সকলকে অনুরোধ করব, আজকের জান্নাতের বাগান আছে, আবার 1 বছর পরে এই জান্নাতের বাগান মিলবে, আমরা বেঁচে থাকব, এটা অনেক দূরের কথা, ঠিক কিনা ভাইরা? তাই যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে সবাইকে এই জান্নাতের বাগানে ওলামা ইকরামের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, মুমিন মুত্তাকিনদের মজলিসে, কোরআনের বাগানে আসার জন্য অনুরোধ করব। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছি দক্ষিণ দিকে দেখা যাইতেছে, আমরা মেহেরবানি করে সকলেই সামনের দিকে অগ্রসর হয়ে বসার জন্য চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون من سلم المسلمون من لسانه ويده. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة.
أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরুদে ইব্রাহিম মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा আসমানের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ ঠিক না বে ঠিক হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা মোহব্বতে জিকির করি লা ইলাহা লা ইলাহা বাড়িওয়ালার বাড়ি থাকবে একদিন ওয়ালা থাকবে না গাড়িওয়ালার গাড়ি থাকবে একদিন ওয়ালা থাকবে না শিল্পপতির শিল্প থাকবে একদিন শিল্পপতি থাকবে না পড়ো লা ইলাহা মোহব্বতে লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ আলো বাতাস গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ আলো বাতাস সব গায়রুল্লাহ একমাত্র মাবুদ ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা মোহব্বতে লা ইলাহা বিল্লাল খেলে প্রেমের খেলা ও মায়া দিল কতই জ্বালা বিল্লাল বলে মরে যাব তারপর ছাড়ব না কোনদিন আহদুল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা আসিয়াই কালে যার কথা যার কাজ যার আচার আচরণ দ্বারা সমাজের অপর মুসলমানরা কি থাকে
নিরাপদ থাকে, সমাজের মানুষ তার জন্য দোয়া করে। এখন নিজেরে নিজে জিজ্ঞাসা করেন, আমার মাধ্যমে কি সমাজের কোনো মানুষ কষ্টে আছে কিনা? যদি তোমার মাধ্যমে কোনো মানুষ কষ্ট পেয়ে থাকে, ভাইয়ের হক যদি নষ্ট করে থাকো, বোনের ফরাজ যদি ঠকায়ে খেয়ে থাকো, অথবা পাশের বাড়ির আইলটা ঠেলিয়ে 1 বিঘার ভিতরে ঢুকাইয়া দিলা, লাঙ্গল চাষ করতেছো, যখনই তুমি আইলের পাশে গেলা, লাঙ্গলটা চাপ দিয়ে আরেকজনের আইলের ভিতরে ঢুকাইয়া 1 বিঘা আইল ভাঙ্গা তারে কষ্ট দিলা, আছে না নাই? এইটা যদি করিয়া থাকো বন্ধু, তাইলে তুমি মুসলমান হতে পারো নাই, ঠিক না বেঠিক? মুসলমানি বুয়াদ গরদান হাদা এনানে খুদ বদস্তি খাজাদান। মুসলমান তো ওই ব্যক্তির নাম যার জন্মের পর থেকে বন্ধু কালেমার একটা রশি লাগাইয়ে দেওয়া হয়। ওই কালেমার রশিটা এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লেখা লাগামটারে তোমার আমারে গালসির ভিতরে বান্ধিয়া দিছে আমার মাওলা, আমার মালিক। এইটা বান্ধিয়া দেওয়ার পরে এখন আর মন মতো চলা যাবে না, যেই দিকে চলো বন্ধু আমার, এই লাগামটারে আল্লাহ আল্লাহর রাসূলের হাতে দিয়া তারপরে আমার জিন্দেগি চলা লাগবে কি লাগবে না? নিজের মন গড়া চলতে পারবা না বন্ধু। তোমার আমার হাত গালার ভিতরে, আমার ঘাড়ের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের রশি বাঁধা আছে। যেভাবে ঘোড়ার লাগাম লাগানো থাকে, ঘোড়া যেই ঘোড়ার ভিতরে লাগাম লাগানো নাই, ওই ঘোড়া কোনোদিন কিন্তু গন্তব্যে পৌঁছতে পারে না, ঠিক না বেঠিক? পারবে নাকি? একটা ঘোড়ার পিঠে আপনার উঠাইয়ে দিলাম, কিন্তু লাগামটা আপনার হাতে দিল না। পাগলা ঘোড়া যে কোথায় যাবে, আপনার যে কোথায় নিয়ে কোন খাদে ফালাবে, এটার কিন্তু বাবা কোনো ঠিকানা নাই, ঠিক না বেঠিক? মাঝিবিহীন নৌকায় যেভাবে মাঝি গন্তব্যে নৌকায় পৌঁছাইতে পারবে না, গাড়ির ভিতরে ড্রাইভার ছাড়া স্টার্ট দিয়া গাড়ি যদি নেমে যায়, ড্রাইভার বাহিরে যায়, ওই ড্রাইভার যেমন গাড়ি যেভাবে তোমার গন্তব্যে নিতে পারবে না। হ্যাঁ, নিতে পারবে অ্যাক্সিডেন্ট করিয়া, হয়তো মুমূর্ষু অবস্থায় কবরে মারা গেলে, কবরে মুমূর্ষু অবস্থায় গেলে মেডিকেলে, ঠিক না বেঠিক? তোমার আমার কালেমার রশিটা যদি ঠিক মতন আল্লাহ আল্লাহর রাসূলের হাতে না দিয়া দুনিয়ার আমেরিকার হাতে দাও, ভারতের হাতে দাও, দুনিয়াদার লিডারের হাতে দাও, দুনিয়া জায়গায় কোরআন সুন্নাহর বিরোধিতা যারা করে তাদের হাতে দাও, তুমি বন্ধুরা আমার ওই হালতই হবে যেভাবে মাঝিবিহীন নৌকা খাদে গিয়া তুফানে গিয়া ডুবিয়া মরিয়া যাওয়ার আশা করা যায়। তোমার এমন পরামর্শ দিবে, দুনিয়া থেকে আখিরাতটা খুয়াইয়া দুনিয়া থেকে এমন রেজাল্ট নিয়ে যাওয়া লাগবে, দুনিয়া থেকে পরকালে যাওয়ার পরই তোমার আমার জন্য জাহান্নাম অপেক্ষা করবে, ঠিক না বেঠিক? অনেকে চিন্তা করেন, হুজুর কিসের মরণ, কিসের আবার কবর, কিসের আবার হাসর, আছে না নাই অনেকের ভিতরে? আরে এমন ভাবে চলাফেরা মনে হয় যেন এই লোকটা কোনো সময়ই মারা যাবে না। অথচ বন্ধুরা আমার, এই দুনিয়ায় কিন্তু কেউ থাকতে পারে নাই। মালিক বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোনো আশা আকাঙ্ক্ষা যদি পুরা নাও হয়, তোমার মরণ যে লাগবে তার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শেষ পর্যন্ত বন্ধু বয়ান করা আমার নসিবে হতে পারে, নাও হতে পারে। শেষ পর্যন্ত বয়ান শুনিয়া তোমার বাড়িতে ফেরা নসিব হতে পারে, নাও হতে পারে। এই যে কয়েক মাস আগে আমার এক বন্ধু সেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দিকে এক মাহফিলে গেল। মাহফিল শেষ করে কেবল মেহমান খানায় গিয়ে খানা খাইতে বসবে হালত, এর ভিতরে খবর আসে, হুজুর যেই যুবকরা তোমার আপনার হাতে হাত দিয়া তওবা করে রওনা দিছিল, মাঠ ছাড়তে পারে না, একটু সামনে যাওয়ার পরে হঠাৎ করে একটা চিৎকার মারিয়া 18-20 বছরের যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক বন্ধুরা, আজকের সমাজের ভিতরে আজকের নামাজ তোমার ভালো লাগে না, রোজা ভালো লাগে না, বিবির পর্দা ভালো লাগে না, গান বাজনা নাচ নিয়েই যেন থাকতে মজা লাগে। তুমি কি একবারও তাকাইয়া দেখো না সমাজের ভিতরে কত তোমার চাইতে 18, তোমার বয়স 20 বছর, কত 15 বছরের যুবক ছেলেরা, কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা
হঠাৎ করে নিখোঁজ পাওয়া যায়। 6 দিন 1 সপ্তাহ পরে টাঙ্কির ভিতরে লাশের খবর পাওয়া যায়, পচা লাশ, ঠিক না বেঠি? কলেজে রওনা দিছে, রোড অ্যাক্সিডেন্ট হইয়া ময়মনসিংহ রোডের ভিতরে পড়িয়া রয়েছে। হঠাৎ করে এভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? 20 বছরের যুবক, তুমি কি দেখো না কত 10 বছরের যুবক দুনিয়া থেকে বিদায়? ও বন্ধুরা, এখনো ফিরো রে বন্ধু, ফেরো। আল্লাহর রাসূল বলে, যুবক বয়সের ইবাদত যারা করবা তাদের জন্য আমার মাওলা একটা সুসংবাদ জানাইয়া রাখছে। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে গুনাহগার মানুষের সোহাত নিশে সূর্য হবে। গুনাহগার মানুষের মাথার চান্দিগুলা পাটিয়া গিলুগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে, বাতের মারের মতো উতলাইয়া পড়তে থাকবে। জিব্বাটা নামতে নামতে নাভি স্তন পর্যন্ত নেমে যাবে। কারো আল্লাহু আকবার দুবারের বাড়িটা উঠতে উঠতে কপাল বরাবর ঠেকিয়া যাবে। নিচের বাড়িটা নামতে নামতে মুখ বরাবর ঠেকিয়া যাবে। পানি 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 বলি আমারও চিৎকার করতে থাকবে। যেই দিন স্বামী স্ত্রীর পরিচয় নিবে না, স্ত্রী স্বামীর পরিচয় নিবে না, ছেলে মেয়ে তার পিতা মাতার খবর নিবে না, এমন কি আপনার আমার নবী ব্যতীত সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। আল্লাহর রাসূল বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার যুবকেরা শোনো, ওই বিপদের মাঝখানে আমার আল্লাহ 7 ব্যক্তিকে বিনা হিসাব জান্নাত দিয়া দিবে। কয় প্রকারের লোক? 7 প্রকারের লোক। এর ভিতরে 1 নাম্বার হলো ন্যায় পরায়ণ শাসক। ভালো শাসক যারা, হতে পারে রাষ্ট্রের শাসক, হতে পারে এলাকার শাসক, হতে পারে মেম্বার সাহেব, হতে পারে চেয়ারম্যান সাহেব, হতে পারে এমপি সাহেব, হতে পারে মন্ত্রী সাহেব, ঠিক না বেঠিক? যার এলাকা যত দূর, শুধু তাই না, আরো নিচের দিকে নামিয়া মহল্লার শাসক হতে পারে, ঘরের শাসকও হতে পারে, ঠিক না বেঠিক? একজন ঘরের পিতা এই সংসারটা চালাইতে 10 জন আর 10 মত, এটাকে বাবাই গুছাইয়া রাখে, ঠিক না বেঠিক? বন্ধু, আল্লাহর রাসূল বলে, এর ভিতরে আর এক প্রকার, জান্নাতে যারা যাবে তারা হলো যুবক, যাদের যৌবনীটা মাওলার ইবাদতের ভিতরে কাটাইবা। যুবক বয়সে যারা ইবাদতের ভিতরে কাটাইবা, আল্লাহর রাসূল বলে তাদেরকে আমার আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করে দিবে। আজকের বড় ভালো লাগলো, হিরণপুর যুব কল্যাণ সমিতির উদ্যোগে আজকের জান্নাতের বাগান। তারা ইচ্ছা করলে কিন্তু মমতাজের আনিয়া গানের ড্যান্সের একটা গানের জাহান্নামের একটা গর্ত বানাইতে পারতো, ঠিক না বেঠিক? 500 টাকা টিকিট যদি করতো, আর মমতাজ পাগলি আসছে এই খবর যদি পাইতো, মনে হয় অত্র এলাকায় জায়গা দেওয়া সম্ভব হতো না, ঠিক না বেঠিক? আজকের এখানে কোনো টিকিট আছে নাকি? মাহফিলে কোনো টিকিট কাটছে নাকি? তারপরও আমরা দোকান ছাড়তে পারি না, ব্যবসা ছাড়তে পারি না, আসতে পারি না। এ কপাল পরা বন্ধু, তুমি কি জানো নি আল্লাহর রাসূল বলে, যুবক রে, তুই যদি একটা সেজদা দাও, তোর সেজদাটা আমার মাওলার দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমান জাতির পিতা, তার সেজদার সমান হিসাবে আল্লাহ সমমান দিয়া, মর্যাদা দিয়া কবুল করিয়া নেয়। যুবকদের আর একটা সুসংবাদ আছে, 7 ব্যক্তির ভিতরে 2 প্রকারই হলো যুবক। আর এক প্রকারের যুবক হলো কোন যুবতী মেয়ে তাকে আহ্বান করেছে, আয় রে যুবক আয়, আমি তোর সাথে গুনাহ করব। কি করব? বোঝে নাই, বোঝে নাই? গুনাহ করব, জিনা করব, জিনা গুনার কাজ করব, মনের আশা বাসনা পুরাবো। আয় আয় যুবক আয় আয়। যুবক বলে, খবরদার, এটা তো সম্ভব না। কয় কেন সম্ভব না? কয় না, এটা সম্ভব না। সমাজের মানুষ আমারে বলবে কি? কয় সমাজের মানুষ তো এখন সবাই ঘুমায়া গেছে। কয় ঘুমায়া গেলে তাতে কি হয়েছে? তোমার আমার মনিব যে তোমারে আমারে বানাইছে, যে ওই মাওলাই তো আর ঘুমায় না। লা সিনাতু ওয়ালা নাউম, আমার মাওলাই ঘুমায় না, আমার মাওলাই জিমায় না। দুনিয়ার কেউ না দেখলেও কে দেখেন? কে দেখেন?
যুবক বলে না না না, আমার দ্বারা সম্ভব না। একদিন দুই দিন না বন্ধু, 40 দিন পর্যন্ত একটা যুবককে জালেম বাদশার মাধ্যমে গ্রেফতার করে রেখেছে। বন্ধু একটু খারাপ কাজ করাই ঈমানটা ধ্বংস করাইবে। 40 দিন যখন গত হয়ে যায়, জেনা তো করাইতে দূরের কথা, যুবতী মেয়েটার দিকে একবার তাকাইয়া দেখবে এই সময় পর্যন্ত যুবক পায় নাই। শুধু মেয়ে মাওলার ডরে, মাওলার ভয়। এ বন্ধু, আজকে যারা তোমরা এই সমাজের ভিতরে, যুব সমাজের ভিতরে আছো, হিরণপুরের বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, আত্মায়ের ভিতরে হাত দিয়ে বলি, তুমি একটু নিজেরে প্রশ্ন করিয়া দেখো, তোমার কাছে যদি একজন 50 বছরের বুড়িকেও দিয়া রাত্রটা এক করে দেওয়া যায়, তুমি কি নিজে সেভ করতে পারবানি? অথচ 18 বছরের যুবতী নিয়া 40 দিন পর্যন্ত এভাবে যখন বন্দী, 40 দিন যখন গত হয়ে যায়, ওই মেয়েটাও অবস্থা দেখিয়া, যুবকের আল্লাহর ভয় দেখিয়া, যুবতীটাও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে কি করা যায়? কয় সমাজে আর থাকা যাবে না, তুমিও পালাইয়ে যাবা, আমিও পালাইয়ে যাব, দেশ থেকে দেশান্তরী হয়ে যায়। তারপরেও কিন্তু জেনার কাজে লিপ্ত হয় না, ঠিক না ঠিক? তাহলে যুবকদের জন্য সুসংবাদ আছে না নাই? এখন বুড়া বাবাজিরা যারা আছেন, এরা বলতে পারেন, হুজুর সব তো যুবকদের জন্যই বললেন, আমরা বুড়া গোকে কোনো সুসংবাদ নাই। আপনাদের জন্য সুসংবাদ রাখছেন মাওলায়। 7 প্রকারের ভিতরে একটা প্রকার হবে ওই বৃদ্ধ, ওই লোক যারা নির্জনে একাকী, একা একা, বড় একা, সবাই যখন ঘুমায়া যায়, সব যখন যার যার চালে আছে, ওই মুহূর্তে ঠান্ডা পানি দ্বারা উযু করিয়া যায় নামাজটারি বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া মাওলার জিকির করে আর কান্দে আর বলে, মালিক রে, একা একা কেমনে থাকবো রে ওই অন্ধকার কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে। আছে নাকি বন্ধু বান্ধব? আছে কবরে? আত্মীয় স্বজন যাবে নাকি? বাবাই যাবে নাকি? মায়ে তো আদর করতো, নিঃস্বার্থে ভালোবাসছে, মায়ে যাবে নাকি? কোন সিস্টেম নাই। মায়ের কবরে আপনি আমি যাব নাকি? সিস্টেম নাই। ওই কবরে বড় একা, বড় একা। ওই কবরে দুনিয়ার সবাই ভুলিয়া গেলেও আপনারে আমারে ভুলবে না কে? কে ভুলবে না? যেই আল্লাহ তোমারে আমারে কবরে ভুলবে না, হাসরে ভুলবে না, মিজানে ভুলবে না, ওই আল্লাহর সাথে দুনিয়ায় সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এ বন্ধুরা, সকালে ঘুমাই, রাত্রবেলা সারাদিন ওই আমরা আল্লাহু আকবার, ব্যবসা বাণিজ্য, এই সমস্যা ওই সমস্যা, এগুলা নিয়ে চলতে চলতে ইবাদতের সময় পাওয়া যায় না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারে, তোমার আমার হায়াতের জিন্দেগিটা ওই গ্রামের কৃষকের মতো শেষ করিয়া দিলাম। গ্রামের এক কৃষক বেচারা হাল চাষ করতে করতে লাঙলের ফালে একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে টন করে যখন উঠলো, লাঙলটা বন্ধ করিয়া একটু মাটি খুঁতিয়া দেখে একটা কলসির মতো দেখা যায়। কলসটা খুব খুশি হয়ে উঠাইলো, চিন্তা করলো, রে পুরান জায়গা, এখানে মনে হয় হিন্দু বা অন্যান্য ধনীরা টাকা পয়সা রেখে গেছে, স্বর্ণের মুদ্রা পাওয়া যায়, স্বর্ণের টাকা পাওয়া যায়, রূপার টাকা পাওয়া যায়, আমাকে মনে হয় আল্লাহ পাক কিছু দান করেছে। এই খুশি নিয়ে যখন ওই কলসিটা উঠায়, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, উঠানোর পর দেখতেছে কতগুলো ছোট্ট ছোট্ট মার্বেলের মতো দেখা যায়, সাদা সাদা মার্বেল। তখন হাতে নিয়ে বলে, হায় রে পোড়া কপাল আমার, কত মানুষ স্বর্ণের খনি পায়, স্বর্ণের টাকা পায়, রূপার টাকা পায়, আমি পাইলাম কতগুলা মার্বেল। যাক, যখন পাইয়াই গেছি, কলসিটা তো পানি ভরানোর কাজে লাগবে, আর গুলাইল গুলাও খারাপ না। লোকটার আবার অভ্যাস ছিল এই গুলাইল মারিয়া পাখি মারা।
কয় আমার পাখি মারা কাজে লাগবে। এখন বেচারা কলসিটারে খালি করিয়া আল্লাহু আকবার গুলাইল মারা শুরু করলো। পাখি শিকার করতে করতে শেষ পর্যায়ে সব প্রায় শেষ হয়ে গেছে। বন্ধুরা আমার, ইতিমধ্যে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে গ্রামের থেকে ও এক বন্ধু তার ছিল শহরের ভিতরে, শহরের বন্ধু গ্রামের ওই কৃষককে দাওয়াত দিছে। দাওয়াত দিয়া কয় বন্ধুরে আসো, সারা জীবন তো গ্রামেই রইলা, শহরে একটু বেড়াইতে আসো। শহরে বেড়াইতে যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন বিকেলবেলা একটু শহরটা ঘোরানোর জন্য বন্ধুরে নিয়ে ঘুরতেছে। এখন গ্রামের লোকটা শহরের ভিতরে যেমন আপনার এই হিরণপুর অথবা আপনার ময়মনসিংহ এর মেইন শহরের ভিতরে গিয়া এভাবে ঘুরতে ঘুরতে দেখলো এত সুন্দর বিশাল একটা গ্লাস করা দোকান, তার ভিতরে আবার একটা মোটা গ্লাসের একটা আলমারি করা, এই শোকেস করা, শোকেসের ভিতরে আবার একটা স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পেয়ালার ভিতরে ওই যে গুলাইল মারিয়া মারিয়া মার্বেল মারিয়া মারিয়া ওই যে সাদা সাদা মার্বেল গুলা শেষ করেছি, ওইভাবে একটা মার্বেলের মতো দেখা যায়। দোকানদার এভাবে রেখে সুন্দর একটা আলিশান চেয়ারের ভিতরে বসে আছে। এখন গ্রামের কৃষক কতক্ষণ ঘুরে আর তাকায়, আর নিজের পকেটে ওই সময় দুইটা ছিল, বের করে দেখে ওইটার সাথে মিলে কিনা, মিলে দেখে কালার তো এক, সবকিছু এক। ব্যাপার কি এই লোকটা আসলে কি বুঝলাম না, কি নিয়ে বসিয়ে রয়েছে শহরের ভিতরে এত বড় দোকান, তার ভিতরে আমার পকেটে যে ছিল গুলাইল মারা এইটার মতোই তো দেখা যায়। এই মন্তব্য দেখে দোকানদার বেচারা ডাক দিছে, ভাইরে ভিতরে আসো, কি মন্তব্য করতেছো? বলে না ভাই কিছু না। হয় না, এতক্ষণ তুমি ঘুরতেছো, পকেট থেকে কি যেন বের করতেছো আর আমার ওইটার সাথে মিলাও, বলো নির্ভয় বলো, কোনো অসুবিধা নাই। অমৃতে পকেট থেকে দুইটা বের করিয়া বলে ভাই রে আমি দেখতেছি আমার পকেটে তো দুইটা গুলাইল মারা ছিল, তোমার এই দেখতেছি এত বড় দোকানের ভিতরে স্বর্ণের বেলার ভিতরে আবার একটা গুলাইল রাখছো, ব্যাপার কি? এই ব্যাপারটা তালাশ করার জন্যই আমি মন্তব্য করি। লোকটা চেয়ার থেকে দাঁড়াইয়া গেছে, মনে করছে কোনো বাদশার সন্তান হবে, কারণ এটা হলো 7 রাজার ধন এক মানিক। বাবারে ডাক দিয়া বলে ভাই রে তুমি কোন বাদশার সন্তান? জানতে চাই, পরিচয় দাও। কয় মিয়া কি বলো, আমি বাদশার সন্তান, আমার বাড়ি ওই গ্রামে, আমি তো লাঙ্গল চালাই, আমি হাসাসি, আমি গ্রামের একটা কৃষক। কয় তুমি এই দুইটা কোথায় পাইলা? কয় কোথায় পাইলা বলবো পরে, তোমার এইটার আমার এইটা মিলে কিনা দেখো আগে। মিলাইয়ে দেখে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পরীক্ষা করে দেখে এটাও আর ওইটা সব ঠিক আছে। কয় ভাই রে ভাই এই দুইটাকে তুমি বিক্রি করতে আনছনি? কয় হ্যাঁ বিক্রি করব। উনি বুঝতে পারছে এইটা দামি জিনিস, কৃষক মনে করলো যখন দামি জিনিস ফালাই দিয়ে লাভ কি, বিক্রি করি। কয় তুমি যে বিক্রি করবে এটার দাম তো দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, আমার এই দোকান বাসার 5 তলা একটা বাড়ি আছে, সব তোমারে দিয়া দিলাম, তুমি যদি এইটা আমারে দাও এটার বিনিময়ে বাকি জিন্দগি তোমার গোলাম হয়ে থাকতে চাই। লোকটা তখন আহ বলিয়া একটা চিৎকার মারে, কৃষক ডাক দিয়ে বলে হায় হায় রে কি জিনিস যে হারাইছি ভাই বলতে পারি না। কয় কি হয়েছে? কয় আমি তো এইটার এক কলসি পর্যন্ত মরা কলসি পাইছিলাম, আজকের গুলাইল মারতে মারতে সব কিছু শেষ করিয়া আর মাত্র কয়েকটা বাকি আছে। তোমার আমার হায়াতের জিন্দেগিটা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে ওই হীরার খন্ডের চাইতে বড় দামি। একবার জীবিত অবস্থায় যদি বড় সুবহানাল্লাহ, একবার যদি বলতে পারো আলহামদুলিল্লাহ, একবার যদি বন্ধু বলতে পারো আল্লাহু আকবার, তোমার ওই আল্লাহু আকবারের কত দাম তোমারও জানা নাই, আমারও জানা নাই। সারা দুনিয়াটা বাদশাহী করেছে 4 জন বাদশা, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সারা দুনিয়ার বাদশাহী করছে 4 জন বাদশা। এর ভিতরে 2 জন ছিল মুসলমান আর 2 জন হলো কাফের। মুসলমান 2 জনের ভিতরে একজনের নাম নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হইল যুলকারনাইন, বাদশা যুলকারনাইন, কোরআনের ভাষায় তাকে ইস্কান্দার বলা হয়। কাফের 2 জনের ভিতরে একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হইল বখতে নসর। বন্ধুরা মুসলমান 2 জনের ভিতরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটা তখতে সুলাইমানি দিছিল। তখতে সুলাইমানি কতটুক? স্টাইজের মতো না, না
দৈর্ঘ্য প্রস্থ হলো 27 মাইল নিয়ে এরিয়া। এর উপরে আবার উপরের দিকে 4 ইঞ্চি একটা স্বর্ণের পাত বসাইয়া দিছে। মাস মিডল পয়েন্টে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন বসানো। ডান পাশে 3000 মানুষ মন্ত্রীর চেয়ার, বাম পাশে 3000 জিন মন্ত্রীদের চেয়ারের ব্যবস্থা। এরপরে সামনে সংসদ অধিবেশন চলাকালীন 3 লক্ষ মানুষ একত্রে বসতে পারত। 16 ডিভিশন সৈন্য নিয়া 6 মাসের খানা পিনা নিয়া জেরুজালেমের আকাশ জমিন থেকে 9 মাইল উপর থেকে এই তখ্তে সুলাইমানিটা বাতাসে উড়িয়া যায়। একটা কৃষক দেখিয়া একবার ডাক দিয়া বলছে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখ্তে সুলাইমানি, এত বড় তখ্তে সুলাইমানি, ইঞ্জিল নাই, কোন মেশিন নাই, বাতাসে উড়াইতেছে। আল্লাহু আকবার। এই কৃষক সাধারণ গরিব মানুষটা দেখিয়া সুবহানাল্লাহ যখন ডাক দিবেন, আমার আল্লাহ এই সুবহানাল্লাহটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে দিয়া দিয়েছে। কানে পৌঁছানোর পরে সুলাইমান আলাইহিস সালাম তখ্তটা জরুরি ভাবে অবতরণ করলেন। জরুরি অবতরণ করার পরে কৃষক ভয় পেয়ে গেছে, আমি কিনা ভুল করিয়া ফলাইলাম নাকি কোনো অন্যায় করেছি। সামনে আগায় বলে, হুজুর আমি তো কোনো খারাপ মন্তব্য করি নাই, আমি শুধু তখ্তে সুলাইমানি দেখি একবার সুবহানাল্লাহ বলে ডাক দিছি। কয় তুমি অন্যায় করো নাই, অপরাধ করো নাই, তুমি সুবহানাল্লাহ বলে যে ডাক দিছো, এই সুবহানাল্লাহর দাম কত জানোনি? এই দামটা শোনানোর জন্যই আমার আল্লাহ জরুরি অবতরণ করার ব্যবস্থা করে দিয়েছেন। এই যে তখ্তে সুলাইমানি দেখো, 1-2 বার না, লক্ষ লক্ষ বার যদি বিক্রি করি, এই বিক্রিত যেই সম্পদের দাম হবে এর চাইতে তোমার একবার সুবহানাল্লাহর দাম আমার মাওলার দরবারে অনেক বেশি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মোমেনো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ बोलने वाला बना दे, अल्लाह अल्लाह जपने वाला बना दे। বন্ধুরা, আল্লাহ রাসূল বলে, যার মরণের সময় বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরতে দেরি হাসতে হাসতে আমার আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। বন্ধুরা আমার, এই কালেমা, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে কারা? মুসলমান যারা, ঠিক না বেঠিক? নাকি হিন্দুরা পড়বে? এ বন্ধু, তুমি যদি নিজের মুসলমান দাবি করো, মাওলার জিকির, মাওলার শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? এ বন্ধু, আমি আপনি মুসলমান দাবি করি, অথচ মুসলমানি আপনার আমার ভিতরে অনেকেরই নাই। নিজের গলার ভিতরে রশিটা আল্লাহ ও আল্লাহর রাসূলের দিকে না দিয়া ডানে বামে সামনে পিছনে চলতেছি। এই হালতে যদি আপনি আমি কবরে চলিয়া যাই, আর যদি গুনাহগার হয়ে কবরে যাই, আল্লাহর রাসূল বলে, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। কারো কারো কবরটা জান্নাতের বাগান হবে, কার কবরটা জান্নাতের বাগান হবে? যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা আমলে সালেহ করিয়া কবরে যেতে পারবা, এই মাওলার গোলাম হয়ে যারা কবরে যেতে পারবা বন্ধু, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। শুধু তাই না, জান্নাতের ফরাশ বিছায়া দেওয়া হবে, এমন একটা ঘুম পড়ায়া দেওয়া হবে, একটা ঘুমে কিয়ামত কায়েম হয়ে যাবে। আর গুনাহগার নাফরমান যদি গুনাহগার হয়ে কবরে যাও, আল্লাহর রাসূল জানাই দেয়, গুনাহগার নাফরমান কবরে যাওয়ার আগে যখন জান কবজটা হবে বন্ধু আমার, তখনই আল্লাহ ডাক দিয়ে বলে, মালাকুল মউত আজরাইল, এই নাফরমান বেঈমানের শীতের দিনে আমি ল্যাপ্ত শক্তি ছিলাম, গরমের দিনে ফ্রিজের ব্যবস্থায় ঠান্ডা পানি খাওয়াইছিলাম, কত ডাবের পানি খাওয়াইছিলাম, সারা রাত্র গরু গাবি গরুটা বিয়ানোর পরে বাছুরটারে আলাদা করিয়া রাখছে, সারা রাত্র মা একটু দুধ দাও বলিয়া কত চিৎকার করছে, একটু দুধ দেয় না। মায় ডাকিয়া বলছে, সন্তান, আমাদেরকে আমার মাওলায় পাঠাইছে আদম সন্তানের জন্য। আল্লাহু আকবার। ওরা খাওয়ার পরে সকালে দোয়াইয়া, যদি থাকে তাইলে খাবি, আর না থাকলে না খেয়ে মাওলার দরবারে শুকরিয়া আদায় করবি।
এত সুন্দর করে ওরে লালন পালন দিছিলাম, ওর সামনে কত মানুষকে অন্ধ বানাইছি, আছে না নাই সমাজে অন্ধ মানুষ, যে এই বিবির চেহারা কেমন দেখতে পারে নাই, গর্ভধারিণী মায়ের চেহারা কেমন দেখতে পারে নাই, জন্মদাতা পিতার চেহারা কেমন দেখতে পারে না, জন্ম অন্ধ এই দুনিয়ার চেহারাটা কেমন লাল না নীল দেখতে পারে না। কত মানুষ বোবা, সবকিছু দেখছে বলতে পারে নাই, বাসর রাত্রে বিবির সাথে একটু প্রেম আলাপ করবে পারে নাই, মাকে মা 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 বলে ডাকতে পারে নাই, আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে পারে নাই। কত আশা, কি মনে ব্যথা আছে না? অনেক ব্যথা, অনেক ব্যথা। আবার হাত পাও ঠিক আছে, চক্ষু ঠিক আছে, দুইটা হাত নাই, আর একজনে খাওয়াইলে খাইতে পারে, আর একজনে পড়াইলে পড়তে পারে, আর একজনে বাথরুমে নিলে পৌঁছাইতে পারে, আবার অনেকের দুইটা পাও নাই, হাঁটতে পারে না, মানুষই ঠেলিয়ে নাই, আছে না নাই? আমার মালিক ডাক দিয়া বলে, রে আজরাইল, সব কিছু আমি ঠিকঠাক মতো বানাইলাম, তারপরও যেই নাফরমান জাহান্নামটা ইনকাম করি আসছে, আমি মাওলার গোলামি করি আসে নাই। এই দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র ছিল, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া আখিরাতের পরীক্ষার কেন্দ্র, এটা শস্য কেন্দ্র, এখান থেকে আখিরাতের কামাই কামাই করে আসে নাই। যেই জাহান্নামটা ইনকাম করে আসছে, ওই জাহান্নাম না দেখাইয়া জানটা কবজ করবি না। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়, জমিনে দাঁড়ায়া যায়, বিকট চেহারা থাকে, নীলদিঘির মতো বড় বড় দুইটা চক্ষু দিয়া তাকায়, বুলমের গোড়া থেকে আগুনের ফিলকি বের হতে থাকে, তখন জিহ্বাটা বাহিরে চলে যায়, মরার সময় পায়খানা করে নষ্ট করে ফেলায়, কালেমা নসিব হয় না, অনেকে পানি ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কি যায় না। বন্ধুরা, আজকের আপনার আমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, গুনার পাহাড় করতেছি, তারপরও চিন্তা নাই, পেরেশানি নাই, অথচ আল্লাহু আকবার, আল্লাহর রাসূলের সাহাবারা একটা গুনাহ যদি ভুলে চুকে হয়ে যাইতো, তাইলে নিজেরে নিজে কেমনে ওই গুনাহ থেকে ফিরাবে, কত করে তওবা করবে, বাঁচবে, ইনি ব্যস্ত হয়ে যেত। বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবা আল্লাহর রাসূল নিজে বলে, আমার সাহাবা তোমরা জানোনি জান্নাতের 8টা দরজা থেকে ডাকবে, আমার একজন সাহাবী, তার নাম হলো আবু বকর। ঘোষণা দিবেন, বয়ান বন্ধ করিয়া দেন, তবিয়ত নাই, আমি ছাড়বো, 10টা। ও বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেন, ওই মজলিসের ভিতরে যখন এই ঘোষণা দিলেন, ওই মজলিসে ওমর বসা, আবু বকর বসা, ওসমান বসা, আলী বসা, অন্যান্য সাহাবীরা। ওমর তাকাই আল্লাহ রাসূলের দিকে বলে, আমার মনে মনে চিন্তা করে, কিছু তো আমার ব্যাপারে হুজুর বললো না, এত সুন্দর কথা আবু বকরের ব্যাপারে বললো, ওমরের মনটা একটু খারাপ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওমর তোমার মনটা একটু বেজার লাগে জানো, মুখটা একটু মলিন দেখা যায় যে, ওমর তুমি জানো নি আমার মালিক জানায় দেশে জান্নাতে সুন্দর সুউচ্চ 3টা বাড়ির মালিক হবা তুমি ওমর। এখন আবু বকরও হাসে, ওমরও হাসে। ওসমান চিন্তা করলে, আমার সম্পদের সবই তো দিয়ে দিলাম দ্বীনের রাস্তায়, আমার ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলবে না? এই মজলিসে ওসমান নিচের দিকে মাথাটা নত, খুব নরম তবিয়তের সাহাবী ছিল, নিচের দিকে মাথাটা, চিন্তা করতেছে, আমার ব্যাপারে কোনো ঘোষণা দিল না, 2 জনের ব্যাপারে ঘোষণা আসলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওসমান নিজে নিজে কি চিন্তা করতেছো, মনটা বুঝি খারাপ? তুমি জানোনি সকল নবীদেরকে জান্নাতে আবার আল্লাহ দোস্ত বানাইয়া দিবেন, প্রত্যেকের দোস্ত থাকবে, আমার দোস্ত হবা তুমি ওসমান। কার দোস্ত? আল্লাহর রাসূলের দোস্ত জান্নাতের। এখন ওসমানও হাসে। বাকি রয়ে গেছে 4 খলিফার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী হলো আল্লাহু আকবার আলী, যে আলীর ব্যাপারে আল্লাহর রাসূল বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা,
আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হইলে আমার আলী। আলী হইলে শুধু আলী, আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের জামাতা। চিন্তা করলো আমি হাসান হোসেনের বাবা, আমি ফাতেমার স্বামী, আমি নবী। এত সুন্দর ঘোষণা দেওয়ার পরেও আমার ব্যাপারে তো কোনো ঘোষণা দিল না। ডাক দিয়া বলে, আলী তোমার মনটা বুঝি এখন বেজার হয়ে গেছে। তোমার বেজার হওয়ার কিছু নাই, আমার আল্লাহ জান্নাতের ভিতরে যেইখানে ঘর দিবে, আমার ঘরের সামনাসামনি যে ঘরটা থাকবে ওটাই হবে আমার আলীর বসবাসের ঘর। এখন আলীও হাসে, চাইরো খলিফা আসে। এখন ওই মজলিসের ভিতরে বসা ছিল হুজুরের আর একজন সাহাবী, নাম ছিল তার তলহা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া দেখে আল্লাহ রাসূল ডান হাতটা এভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়া ঘষতেছে, আর নিচের দিকে তাকাইয়া চিন্তা করতেছে। উহুদের ময়দানে কাফের বেদিনেরা যখন আল্লাহর রাসূলকে মারার জন্য তীর মারতেছিল, মারতে মারতে চতুর্দিক থেকে ঘেরাও দিয়ে ফেলেছিল। বন্ধুরা, লোহার হেলমেটটা আল্লাহর রাসূলের মাথায় ঢুকে গেল। এক সাহাবী হলো আর হেলমেট উঠাইতে গিয়া একটা একটা করে 3টা কামড় দিয়া 3টা দাঁত ভেঙে ফেলেছে। ও বন্ধু আমার, আল্লাহু আকবার। আবু উবাইদা ওই আল্লাহর রাসূলের রক্ত বন্ধ করার জন্য নিজের জিহ্বাটা লাগাইয়া দিয়েছে, ঠোঁটটা দিয়া জিহ্বাটা ফাটা জায়গাটা চেপে ধরেছে, জিহ্বা দিয়া রক্তগুলো চেটে চেটে খাইতেছে। আল্লাহর রাসূল ঘোষণা দেয়, জান্নাতি কোনো মানুষ যদি দেখতে চাও আমার আবু উবাইদার দিকে তাকাও। ওই আবু উবাইদা ওখানে বসা, তলহাও বসা। তলহা চিন্তা করতেছে, চতুর্দিকে যখন ঘেরাও দিয়ে উহুদের ময়দানে মারছিল, উপর থেকে কাফেররা দেখতেছে না মারা যায় না, উপর থেকে তীর নিক্ষেপ করা শুরু করলো। উপরে যে ঢাল ধরবে, সাহাবাদের কাছে ডাল ছিল না, ডাল শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূলের গায়ে যেত ওই শরীরের ভিতরে একটা তীর না লাগে, তলহা নিজের হাত ডাল বানাইয়া হাতের তারায় প্রত্যেকটা তীর ফিরাইয়া ফিরাইয়া হাতটাকে এমন অবস্থায় হয়েছে, রক্ত শূন্য হতে হতে এমন পর্যায়ে হয়েছে, হাতটা একদম অসুস্থ অসুস্থ অবস্থা হয়ে গেছে, ধরতে পারে না ঠিক মতন চলতে পারে না। তারপর আল্লাহ রাসূলের কাছে আমি দোয়া নেই নাই, আল্লাহ রাসূল যদি একটু লালা লাগাই দিত, একটু দোয়া করে দিত, আমার হাতটা ভালো হয়ে যাইত। তলহা বলে, না আমি কোনোদিন ভুল হই নাই, কারণ কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহর দরবারে যখন আমি দাঁড়াইব, আমার আল্লাহ যদি আমি তলহারে ধরিয়া বসে, যেই তলহার সুসংবাদ কিন্তু জান্নাতের দুনিয়ায় পাইছেন, এরপর বলতেছে যদি আমি মাওলায় আমারে ধরিয়া বসে, তলহা তোর গুনার বদলা কি নিয়ে আসছো, কি আমল নিয়ে আসছো, তখন আমি এই হাতটা দেখাবো, ইয়া রাসূল মাবুদ গো, তোমার বন্ধুর জন্য, তোমার দোস্তের জন্য, তার শরীরে তীর না লাগে যাতে আমি তলহার হাতটা এভাবে আদালুলা করিয়া আসছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই তলহাও নিচের দিকে তাকাই রয়েছে, সাথে ছিল জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, তলহা তুমি মনটা বুঝি বাজার করেছো, তোমাদের ব্যাপারে একটা সুসংবাদ আছে। কয় কি সুসংবাদটা? হলো জান্নাতের ভিতরে আমাকে আল্লাহ, আমার আল্লাহ অনেকগুলো খাদেম দিবে, এর ভিতরে প্রধান 2জন খাদেম থাকবে, বিশেষ খাদেম, ভিআইপি পাওয়ার থাকবে, সেটা হলো আমার তলহা এবং আমার জুবায়ের। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই আবু বকর যখন একদিন আল্লাহু আকবার, তার একটা খাদেম ছিল, খাদেমকে আজাদ করে দিছে, বলছে খাদেম রে তুই আজাদ, কিন্তু যে কোনো সময় ইচ্ছা করলে তুই আসতে পারো, আর যদি মন চায় কিছু হাদিয়া তোহফা নিয়েও আসতে পারো। এভাবে আজাদ করে দেওয়ার পরে একদিন হঠাৎ করে আবু বকরের কাছে খাদেম আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে প্রতিদিন জিজ্ঞাসা করে, কিভাবে তুমি এই হাদিয়াটা আনলা? ওই দিন পেটেও বড় ক্ষুধা ছিল, খাদেমকে জিজ্ঞাসা করতে, ওই তার আল্লাহু আকবার, খাদেমকে জিজ্ঞেস করতে পারে না, ওই দাসকে জিজ্ঞেস করতে পারে না। বন্ধুরা না জিজ্ঞেস করে খাবারটা যখন খেয়ে ফেললো, খাবার খাওয়ার পরে জিজ্ঞেস করে, রে খাদেম বলো তো তুমি এই খাবারটা কিভাবে ইনকাম করেছো? আল্লাহু আকবার। ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন বেদিন ছিলাম, কালেমা পড়ি নাই, যখন অন্য ধর্মী ছিলাম, তখন জাদুটোনা করিয়া একজনের চিকিৎসা করছিলাম, ওই চিকিৎসায় ভালো রেজাল্ট পাইছে, বিদায় আমার কিছু হাদিয়া দিছে, টাকা পয়সা দিছে, ওই থেকে আপনার জন্য হাদিয়া আনছি। তখন ইন্না লিল্লাহ বলিয়া আবু বকর গলার ভিতরে আঙ্গুল ঢুকায় আর বলে, ইন্না লিল্লাহ, মানে তো শেষ করছো।
কেমন মুসলমান ছিল তারা। আজকের হারামের ভিতরে আমরা পুঁজিটা করি, 1 লাখ টাকা যদি বাজারের ভিতরে লাগান যায়, বছর ঘুরতে না ঘুরতে 3 লাখ আছে না নাই? মাল্টিপারপাস মানে উপকার করি, উপকার করে না ক্ষতি করে? আরে মারাত্মক ক্ষতি করেন। আপনি উপকার করবেন তো তারে দিয়ে দেন, পর্যায়ে করবে নিতে থাকেন। বন্ধুরা আমার, এক পর্যায়ে এমন অবস্থা হয়ে যাইতেছে, চক্ষু দুইটা বড় হয়ে যাইতেছে। সবাই বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো না জেনে খাইছেন, আপনি তো অপরাধ করেন। না না, খবরদার, এইখানে আমি পেটে হজম হতে দিব না। যদি আমি মারাও যাই, এইখানে পেটে হজম হতে দিব না। আল্লাহর রাসূল বলছে, যেই শরীরের গোশত রক্ত, যেই শরীরের রক্ত গোশত হারাম বস্তু দ্বারা হবে, ওই শরীর কোনদিন মাওলার জান্নাতে যাবে না। এরপরে সবাই বুদ্ধি দিল, হুজুর পানি খান, বেশি বেশি পানি খান, তারপরে গলার ভিতরে আঙ্গুল দেন। পানি বেশি করে পানি খাইলো, গলার ভিতরে আঙ্গুল ঢুকায়া, এরপরে বমি আসলো, বমি করলো, এরপরে আলহামদুলিল্লাহ বলে মাওলার দরবারে শুকরিয়া করলো। বন্ধুরে আমার, তারা ছিল কেমন মুসলমান। একটা অন্যায় হয়ে গেলে, একটা গুনাহ হয়ে গেলে তারা কেমন করে তওবা করত, কারণ তারা তো মাওলার দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়ান লাগবে, এই ভয় আছে। বন্ধু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন কবরের পাশ থেকে গেলে এমন ভাবে ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতো, জানো আল্লাহু আকবার, হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন ডাক দিয়া সাহাবারা বলে, ও আমিরুল মুমিনিন, আপনি কবরের পাশ থেকে হাঁটলে এত কান্নাকাটি করেন, ব্যাপার কি? কয়, ভাই তোরা কি শোনো না, আল্লাহ রাসূল বলছেন আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরে যার সাথে ভালো ব্যবহার করবে, তার সামনের ঘাঁটিগুলায় ভালো ব্যবহারের আশা করা যায়। আর যদি ওই কবরে আমি ওসমান ধরা খাইয়া যাই, আমার তো বুঝি জাহান্নাম ছাড়া উপায় নাই। ও যুবক বন্ধুরা, ও হিরণপুরের বন্ধুরা, ও পর্দারের মা ও বোনেরা, আজকে যারা আধা উলঙ্গ অবস্থায় পোশাক পরিয়া মা মার্কেটে দৌড়াস, তোরা জানোস নি কবর যাওয়া লাগবে, কবরে জবাব দেওয়া লাগবে। একবারও কি চিন্তা কর শুনি রে মা, একবারও কি চিন্তা করিয়া দেখ শুনি। আল্লাহর রাসূল তার মেয়ে ফাতেমার ব্যাপারে ঘোষণা করে, ফাতেমা খবরদার, নিজের আমল তৈরি করিয়া কবরে যাইও। যদি যাইয়া কবরে বলো আমি আখিরি জামানার পয়গম্বরের মেয়ে, এই পরিচয় কোনো কাজে আসবে না। এই যদি হয় আখিরি জামানার পয়গম্বরের মেয়ের কবরের অবস্থা আল্লাহর রাসূল জানায়া দেয়, তুমি আমি কোন আশায়, কোন ভরসায় এত পাগল হইলা, গানের পাগল হইলা, বাড়ির পাগল হইলা, গাড়ির পাগল হইলা, সুন্দরের পাগল হইলা। একবারও কি তোমার খেয়াল নাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময়ের জন্য তোমার আমার পিছনে তাকাইয়া রয়েছে, যখনই আমার মালিকের পক্ষ থেকে হুকুম হইয়া যাবে, অমনি খপ করিয়া ধরিয়া তোমার আমারই নিয়ে যাইবে। বন্ধুরে, একবার আল্লাহর রাসূলের দরবারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। খলিফাতুল মুসলিমিন ওমর একটু বাহিরে বের হলো, বাহিরে বের হয়ে দেখতেছে আরেক সাহাবী, একটা যুবক কাঁদতেছে, চোখের পানি ফেলাইতেছে, কাঁদতেছে। ব্যাপার কি, কান্দো কেন? কয়, হুজুর আমি বড় গুনাহ করিয়া ফেলাইছি। কয়, কি গুনাহ করছো? কয়, না বলা যাবে না, আমি মস্ত বড় গুনাহ করিয়া ফেলাইছি, আমার কি আমার মাওলা মাফ করবেনি? কয়, কি অপরাধ করছো বলো, না বললে কেমন করিয়া বুঝবো? তখন বলতেছে, না আপনার কাছে বলা যাবে না, আমি নবীর কাছে বলবো। আল্লাহ রাসূলের কাছে হযরত ওমর ভিতরে ঢুকলে, এখন ওমরের চোখেও পানি, ওই চোখে ওই যুবকের পানি দেখিয়া আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ওমর তুমি কেন কান্দো? কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো কান্দি না, ওই যে বাহিরে দাঁড়ানো যুবকটা আমারে কাঁদাইছে। কয়, কি হইছে যুবকের? কয়, ইয়া রাসূলুল্লাহ মস্ত বড় গুনাহ করিয়া ফেলাইছে, এই গুনার চিন্তায় পেরেশান হইয়া কাঁদতেছে। কয়, ওরে ভিতরে আসতে বলো। আল্লাহ রাসূল ভিতরে যেতে বললেন। ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, কি অপরাধ করছো বলো? কয়, ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহ করিয়া ফেলাইছি। কয়, কেমন বড় গুনাহ? আসমান জমিনের চাইতেও গুনাহ? কয়, হ্যাঁ এর চাইতেও বড়।
কয় আমার কাছে বলো দেখি কি অপরাধ করছো। ইয়া রাসূলুল্লাহ আমার লজ্জা লাগে, আমি বলতে পারবো না, আমি বড় অপরাধ করিয়া ফেলাইছি। আল্লাহ রাসূল এবারে ধমকের সুরে বলল, তুমি যদি না বলো তাহলে কেন আমার দুয়ারে আসছো? তখন যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাজ হলো কাপড়ের কাপড় চুরি করা। আমি কয়েকদিন আগে, আল্লাহু আকবার, কাপড়ের কাপড় চুরির জন্য একটা গোরস্থানের ভিতরে গেলাম। ফুটফুটে জ্যোৎস্না রাত্র, আমি কাপড়টারে টান দিয়া যখন নিয়ে আসতেছি, লাশটা ছিল একদম মদিনার আনসারিয়া মহিলা। আনসারিয়া মহিলার লাশ কাপড়গুলা উঠাইয়া যখন আসবো, ফুটফুটে জ্যোৎস্নার রাত্র, ইবলিস শয়তান আমারে ধোঁকা দিয়া বলে, তাকাইয়া দেখ কত সুন্দর লাশ। আনসারী মহিলা শোয়া, তুই জেনা কর। জেনার ভিতরে আমার লীলাইয়া দিল। শয়তানের ধোঁকায় পড়ি আমি বুঝলাম না, নিজের নিজে কন্ট্রোল করতে পারি নাই। ওর চেহারার দিকে তাকাইয়া আমি গুনায় লিপ্ত হয়ে গেলাম। আমি যখন কবর থেকে কাপড় নিয়ে উঠতেছিলাম, তখন পিছন দিকে ওই মহিলা ডাক দিয়া বলে, চোরা, আজকের লক্ষ লক্ষ মাইয়েদের মাঝে আমার ইজ্জত নষ্ট করি, আমার বেইজ্জতি করলি, আমার কবরের কাপড়টা পর্যন্ত নিয়ে গেলি, তোর কি মরা লাগবে না? তুই কি কবরে আসবি না? তুই কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে তোর বিরুদ্ধে আমি মামলা করিয়ে দিব, তুই সারা পাওয়ার আর রাস্তা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যখন আমি ঘরে আসলাম, হাত পাও ধুয়ে আমি ঘুমাইতে গেলাম, রাত্র শেষ হয় নাই, আমি ঘুমাইতে পারি না। আমি ওই একটাই স্বপ্নে দেখি, কে যেন আমারে ওই মেয়েটাই ডাক দিয়া বলে, তোর উপায় নাই, তোর বিরুদ্ধে আমি মাওলার দরবারে আদালতে আমি বিচার দিব। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার হুঁশ আসলো, আমি গুনাহ করিয়া ফলাইছি, বড় ভুল করিয়া ফলাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু মাপের রাস্তা দেখাইয়া দেন, আমার মাওলা ক্ষমা করবেন নি। এখন আল্লাহর রাসূল ওই আনসারিয়া মহিলার ঘটনা শুনিয়া আল্লাহর রাসূলের নিজের চোখের পানি ফেলাইতেছে আর কাঁদতেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, যুবক যা, আমার দুয়ার থেকে বের হইয়া যা। একটা মরা মানুষের সাথে, একটা লাশের সাথে এই ব্যবহার কোন মানুষ করতে পারে না। ওমর, বের করে দাও, আমার দুয়ার থেকে বের করে দাও। যখন বের করে দিল, যুবকটা আল্লাহর রাসূলের দুয়ার থেকে কাঁদতে কাঁদতে বের হইয়া গেছে। কাঁদতে কাঁদতে জঙ্গলার দিকে চলিয়া যায়। একদিন, দুই দিন, 3 দিন না, 40 দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে মাওলার দরবারে এমন রোনাজারি হইতেছিল। মাওলার দুয়ারে কাঁদতে কাঁদতে আর বলে, মালিক রে, তোমার হাবিবের দুয়ারে গেলাম, তোমার হাবিবে তোমারে তাড়াইয়া দিল, অথচ তোমার নাম রহমান, তোমার নাম গফুর ও গফফার। আল্লাহ, আমার গুনার সংখ্যা সীমানা আছে, তোমার রহমতের কোনো সংখ্যা সীমানা নাই। আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো, ক্ষমা না করো, সমাজের মানুষ দেখছে আল্লাহর রাসূল আমারে ফিরাইয়া দিছে, সমাজের মানুষ আমারে সমাজে উঠতে দিবে না। কোন মানুষ, দোকানদার আমার কাছে সদাই বিক্রি করবে না, আমার বিবি আমারে স্বামী হিসেবে মানবে না, আমার ভাই আমারে ভাই হিসেবে মানবে না, কারণ আল্লাহর রাসূল ধাক্কা দিয়ে আমারে বাড়ি করিয়ে দিয়েছে। ইয়া মালিক রে, তুমি যদি আমারে ক্ষমাই না করো, আকাশ থেকে এক কুণ্ডলী আগুন পাঠাইয়া আমারে জ্বালাইয়া দাও। আর যদি না জ্বালাও, আমারে ক্ষমা করলে তোমার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ, তাইলে তুমি আমারে ক্ষমা করিয়া দাও। আমি ওয়াদা করতেছি, আর জিন্দেগিতে কাপড় চুরি তো দূরের কথা, আর জিন্দেগিতে অন্যায় অপরাধ করব না। এমন ভাবে তওবা করতেছে যুবক, গাছের পাতা খায় আর জঙ্গলের ভিতরে ঘুরতেছে। 40 দিন যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ যুবকের তওবাটা এমন পছন্দ করলেন, যুবকের তওবা পছন্দ করে আল্লাহ ওর জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবেন। 40 দিন পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া আল্লাহ পাক জানতে চাইলো, জিবরাইল যাও আমার বন্ধু গিয়া বলো, আসমান জমিন কে বানাইছে?
জিবরাইল এসে যখন বললে ইয়া রাসূলুল্লাহ আসমান জমিন কে বানাইছে? কয় কেন ভাই জিবরাইল হঠাৎ এই প্রশ্ন? আসমান জমিন তো আমার আল্লাহ বানাইছেন, আমাকেও তো আমার আল্লাহ বানাইছেন। কয় ইয়া রাসূলুল্লাহ তাইলে ওই যে 40 দিন আগে একটা কাপড় জোড়া যুবক ছিল তারে কে বানাইছে? কয় তারেও তো আমার আল্লাহই বানাইছে। কয় তাহলে ওই আর একটা আশ্চর্য খবর শুনিয়া না, আমার মাওলা ওই যুবকের তওবা এমন ভাবে তওবা করেছে, তওবাটা আমার মাওলার দরবারে এমন পছন্দ হয়ে গেছে, ওই আপনার যুবকের তওবা কবুল করিয়া ওর জিন্দেগীর অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ও বন্ধু, সেই আল্লাহ আছে না নাই? এই যুবক বন্ধুরা, সেই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর কাছে আজকে আমরা আখিরি মুনাজাত দিয়া যাব, শেষ পর্যন্ত থাকবো আর তওবা করিয়া মাওলার দরবারে আমরা রোনাজারি করে তওবা করব। জীবনের শেষ তওবা মনে করিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাবো আর ওয়াদা করব আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার বলে হাত জাগাই। আল্লাহ হাতে নাড়া দেন, হাতে নাড়া দেন। আল্লাহ রহমতের ফেরেশতাদের মাধ্যমে ভিডিও কইয়া রাখো, কিয়ামতের ময়দানে কোনো কিছু যদি কবুল না হয়, হিরণপুরের এই যুবকদের ওয়াদাকে কবুল করিয়া প্রত্যেকে নাজাতের ফয়সালা করে দিও, বলেন আমিন। কি আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? পর্দারের মা ও বোনেরা, আল্লাহর রাসূল বলে 4টা জিনিস যদি যে মেয়ে লোক করতে পারবে 8টা জান্নাতের জিম্মাদারি আমি নবী হয়ে গেলাম। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে সঠিকভাবে পড়তে হবে শরীয়তের ওজর ছাড়া। 2 নম্বরে রমজান মাসের রোজা। 3 নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করা। আর 4 নম্বরে স্বামীর খিদমত করা, স্বামীর মালের পাহারাদারিত্ব করা। এই 4টা কাজ যে মেয়ে লোকরা করতে পারবা, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, গো মা তোমার পায়ে হাত দিয়ে সম্ভব বলে বলতাম, এখনো ফেরে রে মা, তুমি যদি আল্লাহওয়ালা হও, তোমার গর্ভ থেকে যেই সন্তানগুলো আসবে ওই সন্তানগুলো বাংলার জমিনের হাফিজি হুজুর হবে, ঠিক না ঠিক? এই বাংলার জমিনের শামসুল হক ফরিদপুরি হবে বন্ধু। যেই ফ্যাক্টরি যত ভালো হয় ওই ফ্যাক্টরির মাল তত ভালো হয়, ঠিক না ঠিক? সে যে আসুন বন্ধুরা আমার, আমরা তওবা করব, নিয়াত করেছি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ব। আর আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর নাম আমার আল্লাহ দুনিয়ায় আল্লাহ রাসূলের মাধ্যমে জানাইছে, জানাইছে কি না? 10 জন সাহাবীর নাম জানাইছে, যাদের ব্যাপারে জান্নাতে সুসংবাদ দিছে। আমিও তো এখনই আলোচনা শেষ করে দিব, প্রধান মেহমান এসে গেছেন আলহামদুলিল্লাহ। ও বন্ধুরা, 10টা যুবক চাই, যেই 10টা যুবক যারা আশারায়ে মুবাশশিরার নামের উপরে কমাস কম 10টা যুবক চাই, ওই কাপুঞ্চরার মতো তওবা করে যেভাবে এত বড় অপরাধ থেকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ও বন্ধুরা আমার, ওই বনি ইসরাইলের যুবকের মতো তওবা করে আল্লাহ পাক তার ওলি বানাইয়া দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বৃষ্টির মজলিসের তওবাতুন নসুয়ার মতো তওবা করেছে। বন্ধুরা আমার, এমন কোন 10টা যুবক আছো যারা আজকে ওয়াদা করবা আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন? কোন 10টা যুবক আছো যে হুজুর আর জীবনে নবীর এই মহব্বতে দাড়ির গায়ে আর পোষ লাগাবো না, খুর লাগাবো না, রাসূলের মহব্বত, রাসূলের সুপারিশ ছাড়া নাজাত পাওয়ার কোন রাস্তা আছে? কোন মুক্তি পাওয়ার রাস্তা নাই। সেজন্য রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসা অর্জনের জন্য ও বন্ধু, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো, আবু বকরের মতো কোন বন্ধুরা আছো গো? আজকের 10টা যুবক একটু কষ্ট করে উঠে আসবা। আমি একটু সভাপতি সাহেবের সামনে, পরবর্তী বক্তা মুফতি শিহাবউদ্দিন সাহেব হাজির হয়ে গেছেন, ওলামা একরামের সামনে আজকের একটু ওয়াদা নিতে চাই। 10টা যুবক, কোন 10 যুবক আছে রে বন্ধু? আমরা দোয়া করব, মুসাফিরের তো আল্লাহ ফিরাবেন না। আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সাথে আল্লাহ তোমাদেরকেও জান্নাত দান দিয়া দেয়। 10টা যুবক, আর দাড়িতে পোষ লাগাবা না, ফুর লাগাবা না, আর আজকে থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দিবা না। 2টা ওয়াদা, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আর দাড়ি কামাইতাম, কোনোদিন দাড়ি কামাইব না। হাজার হাজার যুবকদের ভিতরে 10টা যুবক উঠে আসো। 10 জন যুবক চাই, 10 জন, 10টা যুবক চাই। মাওলার একটু দেখাইয়া দে, রাসূলের দেখাইয়া দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বত
মহব্বতে, আপনার ভালোবাসার জন্য এ মাস মোহাম্মদ যেভাবে এ বন্ধুরা বদরের প্রান্তরে ওই আবু জাহিল্লাকে খতম করেছিল রাসূলের মহব্বতে, আয় রে বন্ধু আয়, হাতটা ধরিয়া আজকের 10টা যুবক চাই, 10 জন যুবক চাই, 10 জন আয়। কার তকদির ভালো আছে বন্ধু, আয় রে 10টা যুবক আয়। আর কোনদিন দাড়িতে পোষ লাগাবি না, আর দাড়িতে খুর লাগাবি না, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় তোদের জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবি, আর কোনদিন দাড়িতে পোষ লাগাবি না। আয় আল্লাহ এই যুবকগুলারে, আর যুবকরা নাই, আর কোন যুবক বন্ধু নাই, একটু হিম্মত করে দাঁড়িয়ে যাও, হিম্মত করে দাঁড়িয়ে যাও, মাওলানা দেখায় দাও আল্লাহ, আর জিন্দেগিতে দাড়ির গায়ে পোষ লাগাবো না, নামাজ ছেড়ে দিব না। আয় আল্লাহ আমার সকল বন্ধুদেরকে মেহেরবানি করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।